অষ্টম শ্রেণীতে প্রথম পর্বের মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা ক্লাস 8 2025 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। এখান থেকে আমরা আজকে একটা মডেল ইংরেজি পেজ আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 3 রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড তুফানগঞ্জ ইলা দেবী গার্লস হাই স্কুল এইচএস। দুটো স্কুলের নাম দিয়েছে কেন? খুবই ইম্পর্টেন্ট পেজ, এটা দুটো স্কুলেই প্রশ্নে এসেছিল। তো একের দাগে রিড দ্য প্যাসেজ, একটা প্যাসেজ দিয়েছে, পড়তে হবে, পড়ে মানে বুঝতে হবে, তারপর উত্তর দিতে বলেছে। সুভাষ হ্যাড কেবলড আকবর সাহা টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষচন্দ্র বসু আকবর সাহার কাছে খবর পাঠালেন কলকাতায় তার সঙ্গে দেখা করার জন্য। এটা আমাদের লেসন নাম্বার 4। এ গ্রেট এসকেপ, মানে সুভাষচন্দ্র বসু যে পালিয়ে গেছিলেন ওটাকে নিয়ে যে টেক্সট আছে ওখান থেকে নেওয়া প্রশ্ন। লাইনগুলোর মানে তোমাদের সকলে জানা আছে, সেগুলো আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে আসছি। দেখো একের দাগে হু ওয়াজ আকবর সাহা, আকবর সাহা কে ছিলেন, এটা বই লাইনে উত্তর হয়ে যাবে। উত্তরে লিখবে আকবর সাহা ওয়াজ এ co-worker in the freedom struggle against British রাজ। তাহলে আকবর সাহা থেকে ব্রিটিশ রাজ অবধি, এটা একের দাগের উত্তর। দুয়ে দাগে হুইচ নেম ডিড সুভাষ টেক ইন হিজ ডিসগাইজ, ছদ্মবেশের সময় সুভাষচন্দ্র বসু কি নামটা গ্রহণ করেছিলেন। উত্তর লিখবে সুভাষ টুক দ্য নেম মোহাম্মদ জিয়াউদ্দিন ইন ডিসগাইজ। সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে কিন্তু মোহাম্মদ জিয়াউদ্দিন এই নামটা গ্রহণ করেছিলেন। তিনে থেকে হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কি? না, মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে তিনি সুভাষচন্দ্র বসুই, তিনি ছদ্মনাম একটা নিয়েছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। তো আমরা লিখব মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বোস। মোহাম্মদ জিয়াউদ্দিন ছিলেন আসলে সুভাষচন্দ্র বোস হিমসেলফ, তিনি নিজেই ছিলেন। আর চারের দাগে হোয়াট আইটেমস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন এ জার্নি। সুভাষচন্দ্র বসু তার সফরের সময় যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাবেন সেই জিনিসগুলো কি কি আইটেম কেনা হয়েছিল, কি কি জিনিস কেনা হয়েছিল। উত্তরে লিখবে টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা where they purchased baggy salwars, trousers, black fez for Subhash's disguise. Later, Sisir also purchased a suitcase, bedroll, shirts and pillows. তাহলে টুগেদার দে ওয়েন্ট এখান থেকে শুরু হবে শার্টস অ্যান্ড পিলোজ পর্যন্ত। এটা পুরোটা হচ্ছে চারের দাগের উত্তর। দুখানা ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে দ্য আইটেমস অফ ক্লথিং অফ ফর সুভাষেস ডিসগাইজ ওয়ার পারচেসড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা। সুভাষের ছদ্মবেশের যে জিনিসগুলো সেগুলো কেনা হয়েছিল একটা দোকান থেকে, যেটা দক্ষিণ কলকাতায় অবস্থিত। কথাটা ভুল, সেটা মধ্য কলকাতায় অবস্থিত, ফলস এফ লিখলাম। সাপোর্টিং হবে টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। আর দুয়ে দাগে শিশির দেন ওয়েন্ট টু দ্য ব্যাংক অ্যান্ড অর্ডার্ড এ সেট অফ ক্রেডিট কার্ডস। শিশির কি করলো, ব্যাংকে গেছিল এবং কয়েকটা সেট ক্রেডিট কার্ড অর্ডার করেছিল। কথাটা ভুল, ফলস। শিশির ব্যাংকে যায়নি, শিশির একটা প্রিন্টারের দোকানে গেছিল, মানে ছাপাখানা দোকানে গেছিল। তাহলে শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। আর সিদাকে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, বাক্যটাকে কমপ্লিট করতে হবে। আকবর ওয়াজ কেবলড টু মিট সুভাষ অ্যাট ক্যালকাটা। আকবর শাহকে কেবল করে জানানো হয়েছিল সুভাষচন্দ্র বসুর সাথে সাক্ষাৎ করতে কলকাতাতে। আর ডি দাগে সমার্থক শব্দ দুটো খুঁজতে হবে সিন প্যাসেজ থেকে। রিজিয়ন্স মানে এলাকা, উত্তর হবে প্রভিন্সেস। বর্ডার, উত্তর হবে ফ্রন্টিয়ার। তাহলে প্রভিন্সেস এবং ফ্রন্টিয়ার এই দুটো শব্দ তোমরা সিন প্যাসেজে পেয়ে যাবে। গ্রামারে যাবো আমরা, দুয়ে দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। তাহলে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, এই শহরটা দাঁড়িয়ে আছে হুগলি নদীর পাড়ে। আর তিনে থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একে থেকে নো আদার মাউন্টেন ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। অন্য কোনো পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের মতো উঁচু নয়, এটাকে সুপারলেটিভ ডিগ্রি করে বাক্য বলতে বলেছে। উত্তর হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। আর দুয়ে থেকে আই ড্যাশ রিড দ্য নোভেল বাই নেক্সট উইক। এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স, মানে ফিউচার পারফেক্টে বাক্যটাই নিয়ে যেতে হবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি রিডটা ব্র্যাকেটের মতো থাকতো, দিলে শূন্যস্থানে লেখা হবে উইল হ্যাভ রেড। রেড বানান কিন্তু READ। আর তিনের থেকে ইট ওয়াজ ড্যাশ জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। যেহেতু আমি বসার সিট পেয়ে গেছিলাম তাই এটা আমার কাছে আরামদায়ক একটা জার্নি ছিল। সাফিক্স যোগ করতে বলেছে, তাহলে কমফর্টের সঙ্গে সাফিক্স যোগ করলে হবে কমফোর্টেবল। কমফোর্টেবল মানে আরামদায়ক। আর চারে থেকে রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। রাজা সত্যি কথা বলতে ভয় পায় না, এটাকে ইনফিনিটিভকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে এখানে ইনফিনিটিভ হচ্ছে টু স্পিক, তাহলে টু স্পিকের নিচে দাগ দিয়ে দেবে। আর পাঁচে থেকে দ্য পারফরম্যান্স ড্যাশ সিন্স ইভিনিং। পারফরমার্সরা কিন্তু সন্ধ্যা থেকেই তারা গান করছে, সিং। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেতে বলেছে, তাহলে হ্যাভ বিন বসবে আর সিঙ্গিং হবে। তাহলে শূন্যস্থানে লিখবে হ্যাভ বিন সিঙ্গিং। আর ছয় থেকে দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। এখানে দেন আছে মানে কম্পারেটিভ ডিগ্রি বসবে, তাহলে অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি বসাতে বলেছে। তাহলে ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফাস্টার, FASTER, ফাস্টার। তাহলে শূন্যস্থান হবে ফাস্টার। সাথে থেকে ইন্ডিয়া বিকেম অ্যান ড্যাশ নেশন ইন 1947। 1947 সালে ভারতবর্ষ একটি স্বাধীন দেশে রূপান্তরিত হয়েছিল। স্বাধীন ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট।
প্রেফিক্স যোগ করতে বলেছে, তাহলে ডিপেন্ডেন্ট আমরা শূন্যস্থান লিখব ইনডিপেন্ডেন্ট। আর 8 দাগে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ওয়ার্ড সিজন। এই সিজন শব্দটাকে লাগিয়ে নিজের মতো করে একটা বাক্য রচনা করো। আমরা বাক্য লিখব মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, আমার প্রিয় ঋতু হয় শীতকাল। এইভাবে মডেল কোশ্চেন পেপার 3-এ যে ইংরেজিটা ছিল তার আমরা সিন, গ্রামার এগুলো আলোচনা করে দিলাম। শুধু রাইটিং ভিডিও দিলাম না, রাইটিংয়ের ভিডিও আলাদা করে যাবে। এর আগে মডেল 1, 2 এই দুটো আলোচনা ভিডিও রয়েছে, চ্যানেলে ভিজিট করো, মানে ভিডিও চলার নিচে যে চ্যানেলের নামটা দেখতে পাচ্ছ তাকে ক্লিক করো, দিলে চ্যানেলটা খুলে যাবে। তারপর প্লে লিস্টকে ক্লিক করবে, তারপর ক্লাস 8কে ক্লিক করবে, দিলে সব ভিডিও পেয়ে যাবে। এর পরবর্তীকালে মডেল 4, 5, 6, 7, 8 যা যা মডেল আছে সেগুলো ভিডিও আপলোড হবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে থাকে।